ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধিত করল ইসলামী ছাত্র শিবির। রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে এই মিলন মেলার আয়োজন করে তারা। ডাকসুর যারা আছেন, সাদিক কায়েম ভাই, ফরহাদ ভাই যারা আছেন, তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে নির্বাচিত ভিপিরা দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণ সমাজের চাওয়া পাওয়ার কথাও তুলে ধরেন। ছাত্র শিবিরদের তাদের আদর্শ দিয়ে শিক্ষার্থীদের জন্য সবসময় ভালো কাজ করতেছে, এটা আমরা এই এক বছরে দেখার সুযোগ পেয়েছি। ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ করার সুযোগ হয়তো দিবে না, কিন্তু আমার মনে হয়েছে যেটা যে ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে, এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এখন নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। এ সময় দ্রুত অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান তিনি।